আপনাদেরকে দেখায় যে এখানে কি কি ফান্ডামেন্টালস বা কি কি ডিপেন্ড করতে পারে। অ্যাজ লাইক আমি যদি একটু ড্র করি, আমি প্রথমে একটু ড্র করে নিচ্ছি, তারপরে আমরা এটা আপনাকে করতেছি আর কি। ওকে, আমাদের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে বেসিক। আমি প্রত্যেকটা আপনাদেরকে বুঝাবো। ওকে, সো আমরা যদি ফান্ডামেন্টালের কথা চিন্তা করি, মানে সিপিএ স্টার্ট করার জন্য, সিপিএ মার্কেটিং বা বিজনেস বলেন বা সিপিএটা স্টার্ট করার জন্য আমি যদি আহ বলতে চাই, সেটা হচ্ছে প্রথমে যেটা দাঁড়ায় সেটা হলো বেসিক অ্যাবাউট সিপিএ মার্কেটিং, অর্থাৎ আপনার ফান্ডামেন্টালস এর ভিতরে আপনার সিপিএ মার্কেটিংটা কি, সিপিএ মার্কেটিংটা কিভাবে কাজ করে। হ্যাঁ, এই বেসিকটা আপনার অবশ্যই অবশ্যই থাকতে হবে। এটা আপনার একটা ফান্ডামেন্টাল হিসেবে আমরা কল্পনা করছি, বা ফান্ডামেন্টাল হিসেবে আমি এটাকে ধরছি বা আমরা ধরছি, সো দ্যাট আপনার ভিতরে যদি বেসিকটাই না থাকে, সেক্ষেত্রে কি আপনি কোনো বিজনেস করতে পারবেন, বা ওই বিজনেস সম্পর্কে যদি আপনার কোনো ধারণা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো বিজনেস করতে পারবেন না। সো দ্যাট এইটাকে আমরা যদি বেসিক ধরি, সেক্ষেত্রে আপনার একটা বেসিক্স, সেই লেভেলের একটা বেসিক্স আপনার থাকতে হবে, যেগুলো আমি প্রথম ক্লাসগুলোতে দিয়েছি, যে সিপিএ মার্কেটিং কি, এটা কিভাবে কাজ করে, ওই বেসিকটা আপনার জানলেই হবে। এরপর হচ্ছে মাইন্ড সেটআপ। এরপর 2 নম্বর যে স্টেপটা, এটা হচ্ছে মাইন্ড সেটআপ। অর্থাৎ আপনি যখন একটা কাজ করতে যান, আপনি যখন একটা বিজনেস বলেন বা একটা কাজ যখন বলেন, এটা যখন করতে যান, তখন হচ্ছে আপনার মাইন্ডটাকে একটা নির্দিষ্ট টার্গেট, গোল অর্থাৎ যে গোলটা নিয়ে আপনি কাজ করছেন, এই গোলে টার্গেটটা ফিক্স করা উচিত। সেই অনুযায়ী আপনার কাজ করা দরকার, এবং ওই 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 মোতাবেক আপনাকে মাইন্ড সেটআপটা ওইভাবেই করে নিতে হবে, যে আমি সিপিএ মার্কেটিং শিখবো এবং সিপিএ মার্কেটিং নিয়ে কাজ করব বা সিপিএ মার্কেটিং থেকে আর্ন করব। আপনার মাইন্ড সেটআপটা এরকম হওয়া দরকার। ওকে, এরপর যেটা আছে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাবিলিটি। ইনভেস্টমেন্ট অ্যাবিলিটির কথা আমি বারবার কেন বলি, যে ইনভেস্টমেন্ট দুই ওয়েতে হয়, একটা হচ্ছে আপনার টাইম ইনভেস্টমেন্ট, আর একটা হচ্ছে মানি ইনভেস্টমেন্ট। সো আপনি যদি সিপিএ মার্কেটিং করতে চান, যদি একদম ফুল ভালোভাবে করতে চান, বা এটাকেই যদি আপনি প্রফেশন হিসেবে বা এটাকে যদি আপনি বিজনেস হিসেবে নিতে চান, তখন আপনাকে দুইটাই ইনভেস্ট করতে হবে। লাইক আপনার টাইমও ইনভেস্ট করতে হবে এবং আপনার মানিটাও ইনভেস্ট করতে হবে।
কিন্তু এরপরে যদি আপনি মনে করেন যে না আমি এটাকে ফুললি বিজনেস হিসেবে নিব না বা ফুললি নিজের উপর ক্যারিয়ার হিসেবে নিব না, আমি পার্ট টাইম বা এই ধরনের কোনো কিছু করব, সেক্ষেত্রে আপনাকে ফ্রি মেথডে প্রথমে কাজ করতে হবে। অথবা আপনার যদি ইনভেস্টমেন্ট অ্যাবিলিটি থাকে আপনি পেইড মেথডে কাজ করতে পারবেন। তবে পেইড মেথডে আই এম নট রিকমেন্ড ফর দ্য বিগিনার্স ফর ফার্স্ট টাইম। আপনাকে প্রথমে পেইড মেথডে আপনাকে প্রথমে কাজ করতে হবে ফ্রি মেথডে। ফ্রি মেথডে কাজ করার পরে এখানে যদি যত বেসিক জিনিসপত্র, কারণ এইগুলোর বাইরে অনেক কিছু থাকে যেগুলো হয়তো বা আমরা আমরা কভার করতে পারি না, হ্যাঁ, সেইগুলাতে আপনাকে জানতে হবে। এবং ওই জানার পরে আপনারা আলটিমেটলি যখন ভালো একটা স্কিল দাঁড়াবে বা ভালো একটা মানে আপনি তখন নিজেকেই বুঝতে পারবেন যে আপনার দ্বারা আসলে কি পসিবল, তখন আপনি ওই টাইমে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট অ্যাবিলিটিতে বা সরি আপনার ইয়েতে যেতে পারবেন, ইনভেস্টমেন্টে যেতে পারবেন, যেটা পেইড মেথড আমরা বলছি। এরপর আসলে স্কিল সেট। স্কিল সেটটা হলো আপনি বেসিক থেকে শুরু করে ইনভেস্টমেন্ট অ্যাবিলিটি বা মাইন্ড সেট আপ এইগুলার পরেও আপনার স্কিল দরকার। অ্যাজ লাইক আপনি ভালো যদি এসিপি মার্কেটিং এর যে বেসিক জুনে আপনি যদি ভালো ট্রাফিক ড্রাইভ করা না জানেন, বা আপনি যদি ভালো ল্যান্ডিং পেজ বিল্ড করতে না জানেন, সেটা ফ্রি হোক আর পেইড হোক, সো এই যে স্কিল সেটের ব্যাপার স্যাপার গুলা এইগুলা কিন্তু আপনার ভিতরে থাকতে হবে। এইগুলা কিন্তু একটা ফান্ডামেন্টাল বিষয়। অ্যাজ লাইক আপনার বিজনেসটা স্টার্ট করতে গেলে এই বিষয়গুলো কিন্তু আপনার লাগবে, কারণ এই বিষয়গুলো ছাড়া আপনি ডিপেন্ডেন্ট হতে পারবেন না আপনার উপর। যদি আপনার এই বিষয়ে একটা নলেজ কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেটা আউটসোর্স করে নিতে হবে, ঠিক আছে? এরপর যেটা হচ্ছে ওয়ার্ক হার্ড। ওয়ার্ক হার্ড আমরা আগেও বলেছি এবং এখনো বলছি যে আপনার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনাকে সাকসেস পেতে হলে হার্ড ওয়ার্ক করতে হবে। হ্যাঁ, সো আপনারা দেখবেন বিখ্যাত লোকজন যারা, তারা কিন্তু প্রচুর হার্ড ওয়ার্ক করতে এক সময়। তারা আজকে যে বিখ্যাত হয়েছেন বা তারা আজকে যে এখানে এসছেন, এই পর্যায়ে এসছেন, তারা কি করার জন্য এসছেন, ঠিক আছে? তারা কিন্তু সেই প্রথম অবস্থায় হার্ড ওয়ার্ক করেছেন। হার্ড ওয়ার্ক করার পরে এখন তারা একটা সুফল ভোগ করছেন। হ্যাঁ, সো এইভাবে আপনাকেও হার্ড ওয়ার্ক করতে হবে এবং হার্ড ওয়ার্ক করার ফলে আপনাকে নির্দিষ্ট টাইম অনুযায়ী বা নির্দিষ্ট স্কিল সেট অনুযায়ী কাজ করতে হবে, তাহলে দেখবেন যে আপনার সাকসেস পেতে খুব বেশি দেরি হবে না। তবে আমি বলে রাখছি, সিপিএ নট এ রকেট সায়েন্স যে আপনি আসলেন, অফার প্রমোট করলেন, আপনার অফার কনভার্ট হলো, আপনি মানি মেকিং করতে পারলেন, এরকম কিছু না। আপনাকে আসতে হবে, বুঝতে হবে, হুম, আপনাকে আসতে হবে, বুঝতে হবে, এরপরে আপনাকে আহ এই বিয়াতে নামতে হবে। দেন আপনি বুঝবেন যে অ্যাকচুয়ালি এটা কিভাবে করবেন বা কিভাবে করছেন। হ্যাঁ, এবং আপনার এটা ভালো করছেন কি খারাপ করছেন আপনি এই ওয়ার্ক হার্ডের ভিতরে আপনি বুঝতে পারবেন আপনার পজিশনটা কোথায়। এরপর যেটা আছে হচ্ছে বেস্ট নলেজ। আপনার ফান্ডামেন্টালের ভিতরে যেই আরেকটা যে টপিকটা থাকবে সেটা হচ্ছে বেস্ট নলেজ। বেস্ট নলেজ হচ্ছে যে আমি যে বললাম বেসিক মাইন্ড সেট আপ, ইনভেস্টমেন্ট স্কিল সেট, ওয়ার্ক হার্ড, এগুলোর সমন্বয়ে আপনার একটা পুরা নলেজ থাকতে হবে, একদম চাঁচাছোলা নলেজ যাকে বলে। সো এই চাঁচাছোলা নলেজ গুলা আপনাকে থাকতে হবে আর কি। এই চাঁচাছোলা নলেজ গুলা দিয়েই ধরেন যে আপনাকে এই সিপিএ মার্কেটিং বিজনেস বা হোম বিজনেস যেটা আমরা বলছি সেটা কিন্তু কন্টিনিউ করতে পারবেন। ওকে, সো আজকে স্টুডেন্ট দেখছি অনেক বেশি, 46 জন। অনেকে হয়তো বা নতুন জয়েন করেছেন। আর আমার সেকেন্ড ক্লাসে যেটা ফান্ডামেন্টাল মানে আপনার প্রথম যে জিনিসগুলো দরকার বা আপনার একটা বেস, যেটা আপনি যদি যে মার্কেটিংটা করবেন সেটার বেস যেটা, সেটাকে বলতেছি আমরা ফান্ডামেন্টাল। সো প্রত্যেকটা কাজেরই ফান্ডামেন্টাল থাকে, এই সিপিএ মার্কেটিং বিজনেসের ফান্ডামেন্টাল আমরা এইগুলা হিসেবে ধরতেছি আর কি। আচ্ছা, এর আগের ক্লাসে আমার যেটা হয়েছে সেটা হচ্ছে যে অনেক ইরেগুলার স্টুডেন্ট, অর্থাৎ 3 দিন 4 দিন মিস দিয়েছেন, তারা এসে কেউ বলে 2 নাম্বার ভিডিও নাই, কেউ বলে 5 নাম্বার ভিডিও নাই, কেউ বলে 6 নাম্বার নাই, 7 নাম্বার নাই, কেউ বলে 11 নাম্বার নাই। আমি কিন্তু 11 নাম্বার ক্লাসে যাই নাই, বলতেছি 11 নাম্বার নাই। সো এই দুঃখে আমার প্রচন্ড মেজাজ খারাপ হয়েছিল, আমি এই জন্য ক্লাসটাই অফ করে দিয়েছি আজকের। আমি ক্লাসটাই করাই নাই আজকে, ওদের অর্ধেক ক্লাস করাই আমি করছি। সো আমরা কিন্তু ফান্ডামেন্টাল বিষয়গুলা জানলাম। ফান্ডামেন্টাল হচ্ছে মৌলিক বিষয়সমূহ যেগুলো আপনার একদম জানা দরকার, রাইট? হৃদয় খান ভাই ঠিক বলেছেন যে মৌলিক বিষয়সমূহ যেগুলো আপনার একদম জানা দরকার, এগুলো না জানলে আসলে আপনার বিজনেসে টিকতে পারবেন না। যেমন আপনার যদি বেসিক আইডিয়াই না থাকে তাহলে আপনি কি বিজনেস করতে পারবেন? পারবেন না। আপনার যদি মাইন্ড সেট আপ না থাকে, আপনি আজকে
এই কাজ করছেন না, কালকে এই কাজ করছেন, পরশু ওই কাজ করছেন, সো এরকম করলে কিন্তু হবে না। এরপর আপনার ইনভেস্টমেন্ট অ্যাবিলিটি নাই, সেটা টাইম হোক আর যেটা সেটা ইনভেস্টমেন্ট অ্যাবিলিটি নাই, সেক্ষেত্রে কি আপনি কাজ করতে পারবেন? পারবেন না। সো এইটাই। ওকে, ওকে, আমার ফার্স্ট 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 টার্মে যেটুকু আমরা ছিল আমি এটা কভার করে ফেলেছি। সো সেকেন্ড টার্মে আমরা, আজকের ক্লাসটা একটু শর্ট হবে জাস্ট বিকজ অফ আমরা আজকের ক্লাসের টপিকসটাই হচ্ছে শর্ট। আমরা মাঝে মধ্যে একটু এরকম দুই একটা টপিকস হয়তো একটু শর্ট করবো, কিন্তু শর্ট আসলে করব না। সেটা হচ্ছে যে আমরা হচ্ছে ওই বাকি টাইমটুকু আমরা আমি আপনাদের প্রবলেম শুনবো, সেই প্রবলেম সম্পর্কে যত কোশ্চেন করতে পারেন আমাকে, আমি চেষ্টা করব সবগুলোর উত্তর দিতে। তবে কেউ প্লিজ আমার অ্যাকাউন্ট নষ্ট, মানে আমার ইশিকন অ্যাকাউন্ট নষ্ট, আমি ঢুকতে পারছি না, আমি এই করতে পারছি না, আমি ভিডিও ডাউনলোড দিতে পারছি না, এই যাবতীয় কোশ্চেন থেকে দূরে থাকবেন। আপনার মার্কেট রিলেটেড কি কোশ্চেন দরকার, আপনার সিপিএ রিলেটেড কি কোশ্চেন আছে, বা অ্যাফিলিয়েট মার্কেটিং বা মেক মানি অনলাইন সম্পর্কে যে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব, এবং আমি আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব, আপনাকে বোঝানোর চেষ্টা করব। কিন্তু কি কি বিষয়, আচ্ছা আমরা এখন কোশ্চেনে যাচ্ছি। আপনারা আপনার কোশ্চেন করতে পারেন, আপনারা আপনাদের কোশ্চেন চ্যাট বক্সে করতে পারেন আর কি। হ্যাঁ, আজকে আমাদের টপিকসটা কিন্তু আমরা শেষ করছি। টপিকস দিস ইজ মানে খুব বেশি বড় টপিকস না এটা, সো দ্যাট আমাদের টাইম একটু কম লেগেছে। ওকে স্যার, হাউ টু গেট মোর নলেজ অ্যাবাউট দিস মার্কেট? ওকে, মানে সিপিএ মার্কেট সম্পর্কে বা সিপিএ মার্কেটিং সম্পর্কে জানতে গেলে আপনাকে বিভিন্ন ব্লগ পড়তে হবে, বিভিন্ন ফোরাম আছে, বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, এইগুলাতে জয়েন করে থাকবেন। এইগুলাতে সবাই জয়েন করে থাকবেন। তারপর আপনারা ওইখানে বিভিন্ন দেখবেন অনেক কিছু লোকজন শেয়ার করছে। আবার কোয়ারা, যেটা কোশ্চেন এন্ড অ্যান্সার সাইট আমরা বলছি, সেইখানেও কিন্তু আপনারা ঢু মারতে পারেন। হ্যাঁ, আপনারা যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করে দেখবেন, অনেক এক্সপার্ট আছে যারা আপনার কোশ্চেনের অ্যান্সার করবে। ওকে, ইমেল মার্কেটিং এ কেমন ইফেক্টিভ মার্কেটিং এর জন্য, ইমেইল মার্কেটিং কেমন ইফেক্টিভ সিপিএ মার্কেটিং এর জন্য? ওকে, ইমেল মার্কেটিং খুবই ভালো সিপিএ মার্কেটিং এর জন্য। তবে এটার জন্য যেটা হয়, আমরা যেটা বুঝি যে সেটা হচ্ছে যে ইমেল মার্কেটিং বলতে আমরা বর্তমানে ক্র্যাক লিস্ট থেকে লিড কালেক্ট করে সেই লিডটাকে একটা মেসেজ বা মনিটাইজেশন মেথডের মাধ্যমে আমরা সেন্ড করাকে আমরা বুঝছি ইমেল মার্কেটিং। কিন্তু এটা ইমেল ইজ নট ইমেল মার্কেটিং। ওটা ওয়ান কাইন্ড অফ ইমেল মার্কেটিং, বাট ফুল ইমেল মার্কেটিং এর যে সংজ্ঞা বা ফুল ইমেল মার্কেটিং এর যে কাজ, ওইটা কিন্তু সেটা না। আপনি ইমেল কালেক্ট করবেন আপনার অডিয়েন্সের, অর্থাৎ যে ইমেলটা দিচ্ছে তার কিন্তু অনুমতি নিয়ে। অনুমতি নিয়ে আপনি যদি ইমেল লিস্টটা বিল্ড করেন, সেটা হবে রেসপন্সিভ লিস্ট। ওই রেসপন্সিভ লিস্টে আপনি যে অফারটাই প্রমোট করবেন মার্কেটিং এর মাধ্যমে, সেই অফারটাই কিন্তু মোটামুটি ভালো কনভার্ট হবে। ঠিক আছে, সো এটাই হচ্ছে ইমেল মার্কেটিং, এবং এটার পটেনশিয়ালিটি খুব। আপনি সিপিএ তে ভালো মানের যদি লিড, আপনার যে লিড বা যে ইমেল গুলো আপনার যদি ভালো মানের হয়, সেক্ষেত্রে আপনি অনেক ভালো কনভার্সন পাবেন। প্লিজ কি কি স্কিল দরকার তা যদি বলতেন, আপনার কি কি স্কিল দরকার এখানের ভিতরে? আপনার ধরেন যে আপনি একটা সিপিএ মার্কেটিং কি এটা জানার একটা আপনার স্কিল, আপনি একটা ব্লগার সাইট তৈরি করতে পারেন, এটা একটা স্কিল। আপনার হচ্ছে ওয়েব ডোমেইন, সরি, আপনার ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন, এটা একটা স্কিল। ঠিক আছে, আপনি এগুলো প্রমোট করতে পারেন, এটা একটা স্কিল। এই ধরনের স্কিল গুলা আর কি। ওকে, আচ্ছা, এখানে লেখছে যে পেমেন্ট সিস্টেম নিয়ে কিছু বলেন, সিপিএ গ্রিপ এন্ড সিপিএল। আমি বলেছি, আপনাদের মনে হয় নতুন এসেছেন ক্লাসে, যাই হোক আমি বলেছি যে পেমেন্ট মেথড সম্পর্কে এখন আপাতত আপনারা ভুলে যান। আপনাদের যখন আর্নিংস শুরু হবে তখন পেমেন্ট মেথডটা ঠিক করা হবে। আর্নিংস যখন আপনার শুরু হবে, আপনার যখন আর্নিংস যখন আপনি উঠানোর জন্য তখন পেমেন্ট মেথড সম্পর্কে আপনার করা হবে। পেমেন্ট মেথড আমরা মূলত কয়েকটা ওয়ে অবলম্বন করি। একটা হলো ডিরেক্ট ব্যাংকিং বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে, আর একটা হচ্ছে পেএনইউর মাস্টার কার্ড। সো পেএনইউর মাস্টার কার্ডে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কি করবেন, ওই আমি ঠিক তখনই দিব যখন আপনি হচ্ছে আপনার ওই অ্যাকাউন্টে ইনকাম করবেন। কারণ পেওনিয়ার বর্তমানে আপনার অ্যাকাউন্টে ইনকাম না থাকলে পেওনিয়ার কিন্তু আপনাকে কার্ড দিবে না, সো দ্যাট আর অযথা পেওনিয়ার অ্যাকাউন্ট করে লাভও হবে না। হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি সিপিএ মার্কেটিং জিনিসটা কি? ও মাই গড, আপনি এতদিন পরে এসে যদি বলতে গেলেন এটা যদি বলেন তাহলে তো মুশকিল আছে। সিপিএ মার্কেটিং হচ্ছে একটা মার্কেটিং। সিপি এর পূর্ণরূপ হচ্ছে কস্ট পার অ্যাকশন, অর্থাৎ বিভিন্ন প্রকার অফার। আপনি অনেক সময় লক্ষ্য করে দেখবেন, আপনি যখন ইন্টারনেট ব্রাউজ করেন বিভিন্ন প্রকার লিংকে ক্লিক করার সময় দেখবেন যে একটা লিংকে নিয়ে যাবে, হ্যাঁ
তুমি কি একটা অ্যামাজন গিফট কার্ড পেতে চাও, তাহলে নিজের ইমেইলে সাইন আপ করো বা সাইন ইন করো। সো এইটা, এই যে অ্যামাজনের যে অফারটা, এটা হচ্ছে সিপিএ অফার। এই সিপিএ অফার আপনি বিভিন্ন মার্কেট প্লেসে পাবেন, সেখান থেকে আপনি লিঙ্কটা নিয়ে প্রমোট করবেন। ওই লিঙ্কে কেউ যদি একটা অ্যাকশন, সেটা হতে পারে একটা ইমেল সাবমিট, সেটা হতে পারে একটা জিপ সাবমিট, হ্যাঁ, যদি অ্যাকশনটা পূরণ করে, সেক্ষেত্রে আপনি ওই ইমেল, ওই কোম্পানি দ্বারা পে হবেন, অর্থাৎ ওই নেটওয়ার্ক আপনাকে পে করবে। সেটা এক একটা রেঞ্জ $1 থেকে $1000 পর্যন্ত হতে পারে। ইমেল মার্কেটিং কেমন, হ্যাঁ আমি এটা বলে দিয়েছি অলরেডি। প্লিজ কি কি স্কিল দরকার যদি বলতেন, হ্যাঁ আমি এটাও বলে দিয়েছি। স্যার অনেকগুলো ক্লাস মিস করেছি, স্যার অনেকগুলো ক্লাস মিস করেছি। আমি ভিডিওগুলো দেখে যদি কোনো কোশ্চেন থাকে নেক্সট, হ্যাঁ হ্যাঁ করতে পারবেন, সমস্যা নাই। সুমাই, কি সুমাইয়া, হ্যাঁ সুমাইয়া, আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। হাউ ফার উই আর ফ্রম প্র্যাকটিক্যাল ওয়ার্ক ফ্রম হোয়েন, আচ্ছা এটা কি লিখছেন যে হাউ ফার উই আর ফ্রম প্র্যাকটিক্যাল ওয়ার্ক ফ্রম হোয়েন উই ক্যান স্টার্ট ওয়ার্ক উইথ আওয়ার অ্যাকাউন্ট। ওকে, প্র্যাকটিক্যাল ওয়ার্কে কিন্তু আপনি অলরেডি চলে গিয়েছেন, দ্যাটস মিন আপনি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলেছেন, সো দ্যাট আপনি কিন্তু প্র্যাকটিক্যালে চলে গিয়েছেন। আমি নেক্সট ক্লাসে আমার এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আমি একটু দেখে নিই আমরা কোন কোথা থেকে। এরপরে যখন আপনার হচ্ছে সিপিএ অফার সম্পর্কে আমি আলোচনা করব, কোন তারপর হচ্ছে কিভাবে কনভার্টিং অফার এখান থেকে পাবেন। আপনার 9-10 এর নাম্বার থেকেই আপনার হচ্ছে আসলে প্র্যাকটিক্যাল শুরু, হ্যাঁ 9-10 থেকে আপনার প্র্যাকটিক্যাল শুরু, এবং আপনার এরপরে বেশ কিছু আমাদের ইয়ে আছে। হ্যাঁ, আমাদের ট্রাফিক মেথড সেকশনটা, যেখানে আপনি দেখবেন ট্রাফিক সেকশন, ওইখানে সবগুলাই প্র্যাকটিক্যাল, এগুলা সবগুলাই প্র্যাকটিক্যাল। হ্যাঁ, এগুলা তো তখন আপনারা কিভাবে প্রমোট করবেন, এগুলা স্টেপ বাই স্টেপ আপনাকে যেতে হবে। ওকে, লাস্টের দিকে মোস্ট মোস্ট প্রবাবলি লাস্টের দিকে সবগুলা প্র্যাকটিক্যাল আছে, আর মাঝখানের দিকেও প্র্যাকটিক্যাল আছে, তবে এইগুলা হচ্ছে আপনার একটু অল্প, মানে আপনার খুব বেশি হবে না। হ্যাঁ, আর আপনার আর আপনার হচ্ছে অ্যাকাউন্টে কাজ করবেন কখন, এটা সময় বলে দিবে। ঠিক আছে, আপনি কোর্স করতে থাকেন, কোর্স শেষ হওয়ার সময় আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে কখন আপনি কাজ করছেন, আপনি নিজেই বুঝতে পারবেন। এবং আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ যাচ্ছি, যাতে করে আপনি এই স্টেপ বাই স্টেপ বিষয়টা অনুসরণ করে, স্টেপ বাই স্টেপ বিষয়টা আমরা অনুসরণ করে আপনারা কিন্তু যাতে করে এখানে একটা আর্নিংস করতে পারেন, এইভাবে আমরা আগাচ্ছি। এখন আমি এলোমেলো ভাবে যাওয়ার কোনো ওয়ে নাই। সো আপনাকে একটু ধৈর্য ধরে আমাদের সঙ্গে কন্টিনিউ করতে হবে সবাইকে, যারা প্র্যাকটিক্যাল ওয়ার্ক সম্পর্কে কিছু বলছেন আগে। স্যার সিপিএ লিড আর সিপিএ গ্রিভে অ্যাপ্রুভাল পেয়েছি, ওকে থ্যাংক ইউ, ওয়েলকাম। এমন কিছু সাইট বা এফবি গ্রুপের লিংক কি ভাইয়া আমাদের এফবি গ্রুপে দিয়ে দিবেন, যেখানে আমরা ব্লগ গুলা পড়ে বা জেনে সিপিএ সম্পর্কে জানতে পারবো? আচ্ছা, এইগুলা সম্পর্কে আমি অলরেডি একটা ফাইলে ছিল, যে ওইখানে একটা অ্যাফিলিয়েট ফিক্স নামে একটা ইয়ে আছে। আচ্ছা, আমি এটা দিয়ে দেবো আপনাদের, যেখানে সিপিএ সম্পর্কে আপনারা বহুত ভালোভাবে জানতে পারবেন। একটা ব্লগ পড়লে আনা, বেশি বেশি ফোরাম বা বেশি ইয়ে পড়লে আবার কিন্তু অনেক ইয়ে হয়ে যাবেন। সো দ্যাট আমি একটা দিব, ওই একটাতে সবাই অ্যাক্টিভ থাকবেন। হ্যাঁ, একটা বা দুইটা দিব, ওইগুলাতে অ্যাক্টিভ থাকবেন, দেখবেন যে আপনারা অনেক কিছু ইনফরমেশন পাচ্ছেন। ওকে, পেমেন্ট সিস্টেম নিয়ে কিছু বলেন, কয়দিন পর পর উইথড্র হয়, পেনিয়র কেমন ডলার কাটে? আচ্ছা, এগুলো হচ্ছে প্রত্যেকটা আপনার মার্কেট প্লেস বা নেটওয়ার্কের সেকশনে আপনি পাবেন, আপনার পেমেন্ট সেকশনে পাবেন, ওইখানে একটু পড়ে নেবেন। কারণ এটা এক একটা নেটওয়ার্ক এক এক ওয়েতে পে করে। কোন নেটওয়ার্ক, এটা আপনার হচ্ছে 2 নাম্বার বা 3 নাম্বার ক্লাসে আমাদের ছিল যে আপনি কিভাবে একটা বেস্ট নেটওয়ার্ক, এটা কয় নাম্বার, 8, তাহলে আপনার 6, 7, না 5 নাম্বার ক্লাসে ছিল। হ্যাঁ, 5 নাম্বার ক্লাসে ছিল হাউ টু ফাইন্ড বেস্ট সিপিএ নেটওয়ার্কস। ওই টাইমে বলা হয়েছিল যে ও কোন কোন সিপিএ নেটওয়ার্ক কখন পে করে, কিসে পে করে, হ্যাঁ এইগুলা মিনিমাম কত পে করে, এটা একটু দেখে নেবেন, 5 নাম্বার ভিডিওটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। এটা কে বলেছেন, যে ফাইম ভাই। তারপরে আমি বলছি যে মূলত এই নেটওয়ার্ক গুলা পেপাল, পেইউনিয়ন, মাস্টার কার্ড আর বিটকয়েন, এইগুলাতে পে করে। আর পেইউনিয়নে কেমন ডলার কাটে, এটা পার উইথড্রলে সিস্টেম আছে, আবার যদি কোনো অ্যাক্টিভিশনে আছে সেক্ষেত্রে অনেক সিস্টেম আছে, এগুলো দেখে নেবেন, এগুলো হচ্ছে নেটওয়ার্কে দেওয়া থাকবে। আর পেইউনিয়র থেকে যদি আপনি ডলার টু ডলার ট্রান্সফার দেন, সেক্ষেত্রে কোনো চার্জ আসবে না।
কিন্তু আপনি যদি কার্ডের মাধ্যমে টাকা তোলেন সেটা পার ইয়াতে $3 করে, পার ট্রানজাকশনে $3 করে, $1 করে কাটবে। সিপিএ মার্কেট প্লেস সবচেয়ে ভালো পেমেন্ট মেথড কোনটা হবে স্যার? সিপিএ মার্কেট প্লেসের সবচেয়ে ভালো পেমেন্ট মেথড হবে পেপাল, কিন্তু আনফরচুনেটলি আপনারা পেপাল ইউজ করতে পারবেন না। যে ইউজ করতে পারবেন তারা তো ভালোই, হ্যাঁ। আর যারা ইউজ করতে পারবেন না তাদের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে পেইওনিয়ার, বর্তমানে সবচেয়ে বেস্ট হচ্ছে পেইওনিয়ার। ও সরি, আমি লাস্ট ক্লাসে ছিলাম না। ও থ্যাংক ইউ, নো প্রবলেম, আপনি একটু দেখে নেবেন ফাইন ভাই। ভাই গত ক্লাস কি করেন নাই? আমি করতে, হ্যাঁ গত 7 তারিখে আমার যে ক্লাসটা ছিল, গত 7 তারিখের ক্লাসটা আমরা করি নাই আর কি, গত 7 তারিখের ক্লাসটা আমাদের হয় নাই। হুম। স্যার কি স্যার কি পরিমাণ হার্ড ওয়ার্ক করতে হবে? ইটস ডিপেন্ডস অন ইউ, মানে আপনার স্ট্রেংথ কতটুকু সেই অনুযায়ী আপনাকে, হয়তো আপনি একটা কাজ 1 মিনিটে দেখাইলে আপনি ভালো বুঝেন, কিন্তু আরো আরো অনেক সময় দেখা যায় আপনি 10 ঘন্টা বুঝাইলে আপনি বুঝতেছেন না, তো সেই অনুযায়ী আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে। কার্ড না করে কিভাবে কাজ শুরু করা যাবে? হ্যাঁ, কার্ড না করেও কাজ শুরু করা যাবে। আপনার আর্নিংসটা হওয়ার পরে আপনি কার্ড অ্যাড করলে কি আপনার কোনো প্রবলেম হবে? আপনার কোনো প্রবলেম হবে না, সো দ্যাট আপনি আগে আর্নিং করেন, তারপরে কার্ডের চিন্তা করেন। অডিও অন করলে একটা ভালো হতো, অ্যাকাউন্ট নিয়ে কথা ছিল। আচ্ছা আচ্ছা, আমি কিছুক্ষণ পরে আসবো অডিওতে, আগে এই করা শেষ করে নি। হোয়াট ইজ দ্য অফার প্রমোটিং ওয়ে অর হাউ মেনি ওয়ে? আচ্ছা, দেয়ার ইজ লটস অফ ওয়ে ওমর ফারুক ভাই, আপনি বিভিন্ন ওয়েতে অফার প্রমোট করতে পারেন। অ্যাজ লাইক আপনি ইউটিউব ভিডিওর মাধ্যমে প্রমোট করতে পারেন, অডিও শেয়ারিং এর মাধ্যমে প্রমোট করতে পারেন, ইমেজ শেয়ারিং এর মাধ্যমে প্রমোট করতে পারেন, ব্লগের মাধ্যমে প্রমোট করতে পারেন, ওয়েবসাইটের মাধ্যমে প্রমোট করতে পারেন, কোশ্চেন এন্ড অ্যান্সার সাইটের মাধ্যমে প্রমোট করতে পারেন, আর্টিকেল মার্কেটিং করে প্রমোট করতে পারেন। হ্যাঁ, এরকম ওয়েতে প্রমোট, পিপিসির মাধ্যমে প্রমোট করতে পারেন, পিপিবির মাধ্যমে প্রমোট করতে পারেন। সো এইগুলা ওয়েতে আমরা কথা বলেছি লাস্টের দিকে, যে প্রমোশনাল ওয়ে কিভাবে প্রমোট করবেন, আমরা এটা লাইভ আপনাদেরকে দেখাবো, সো দ্যাট কোনো চিন্তার কোনো কারণ নেই। স্যার অ্যাডওয়ার্ক মিডিয়া সাইন আপ করেছি, অ্যাপ্রুভাল হয়েছে, বাট ওয়ান ইমেইল আসছে, সেখানে এনাবল সাপোর্ট টিকেট অ্যালার্টস অন ইওর অ্যাকাউন্ট। আই ডোন্ট নো, আপনি একটু আমাকে ফেসবুকে এটা দেখাবেন। সুমাইয়া বলেছেন নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস হচ্ছে শনিবার, না নেক্সট ক্লাস হচ্ছে রবিবার। নেক্সট ক্লাস হচ্ছে আপনার রবিবার। অ্যাকাউন্টের সেটিং ফুললি কমপ্লিট ছাড়া কি আমরা কাজ শুরু করতে পারবো? অ্যাকাউন্টের ফুললি সেটিংস বলতে আপনি কি বুঝাচ্ছেন? মানে পেমেন্ট মেথডের কথা যদি বুঝাই থাকেন রাজ কাউসার ভাই, তাহলে বলবো যে হ্যাঁ আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি অ্যাকাউন্টটা আর্ন করবেন, করার পরে আপনি তখন মেসেজ দিবে যে হ্যাঁ আমরা হচ্ছে আপনাকে পে করতে পারছি না, তখন আপনি জাস্ট অ্যাড করে নেবেন। আপনি যখন আর্ন করবেন তখন আমাকে বলবেন, আমি আপনাকে অ্যাড করাই দেবো, বা আমি আপনাকে ওয়েটা বলে দেবো। এখন করাবো না কিসের জন্য? পেইওনিয়ার বাংলাদেশের জন্য মাস্টার কার্ড দিচ্ছে না, সো দ্যাট আমরা যদি হুদাই অনেকগুলো অ্যাকাউন্ট করে ফেলি সেক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম হয়ে যাবে। এমন হতে পারে যে পেইওনিয়ার বাংলাদেশ থেকে তাদের কার্যক্রম উঠাই নিতে পারে, সো দ্যাট আমরা এই ভয়ে হয়তো যারা প্রফেশনালস আছি, যারা আমরা এটাকে একটু ইতে আনার জন্য কাজ করে যাচ্ছি, সো দ্যাট আমার যেটা বলি সেটা শুনলে একটু ভালো হয়। ওকে, এরপরে স্যার পেপাল আমরা কোনো অ্যাকাউন্ট করতে পারবো না? না, পেপালে আপনি কোনো অ্যাকাউন্ট করতে পারবেন না। ল্যান্ডিং পেজ ওর ওয়েবসাইট, হ্যাঁ ল্যান্ডিং পেজ ওয়েবসাইটের অল্টারনেটিভ আছে সফটওয়্যার ডেভেলপার ভাই। ওকে, সরি ফর দ্য কলিং উইথ দিস নেম। হ্যাঁ, ল্যান্ডিং পেজ বা ইয়ার অল্টারনেট আছে, সেটা হচ্ছে ব্লগ সাইট। আমরা ব্লগ সাইট করাবো, ব্লগ সাইটের মাধ্যমে কিভাবে প্রমোট করবেন সেটাও দেখাবো। অনেকে বলছেন যে প্রশ্নগুলো মানসম্মত নয়, অনেক আগে যে বিষয়ে, হ্যাঁ অনেক আগে যে বিষয়ে, প্রবলেম নাই, আজকে যেহেতু আমাদের টাইমটা এই কোশ্চেন দিয়ে আমরা ই করবো, কারণ আমরা অলরেডি আমাদের ক্লাসের যে টপিকসটা এটা শেষ করে ফেলেছি। আমাদের ক্লাস কিছু কিছু সময় আপনারা এরকম কিছু টপিকস পাবেন, 3-4টা টপিকস আমরা ভিতরে ঢুকিয়ে দিয়েছি, এটা ইচ্ছা করেই, জাস্ট বিকজ অফ, এটা আমি ঢুকিয়েছি আর কি, যে আমি মনে করেছি, বা আমার আগের যে এক্সপেরিয়েন্স স্টুডেন্টের সঙ্গে ক্লাস নেওয়ার, আমি অনলাইনে বলেন লাইভ বলেন, আমি এখানে ফিজিক্যালিও ক্লাস নেই এই সকল, সো দ্যাট আমি মেন্টাল যে ইয়েটা সেটা বুঝি, সো দ্যাট আমি 5টা 6টা ক্লাস পরে এরকম একটা ক্লাস রেখেছি, যাতে করে আমরা অনেক কোশ্চেন রিক্যাপ করতে পারি।
আমি যে আব্দুল হাকিম ভাই বলেছেন যে আমি যে একটা সিপিএ অফার নিয়ে কাজ করলাম, বাট কিভাবে বুঝবো ওটার মেয়াদ শেষ? আপনি এখানে আপনার নেটওয়ার্কে দেখতে পারবেন অফার এক্সপায়ার্ড লেখা থাকবে, অথবা আপনি এটা আপনাকে কনফার্ম করবে আপনার অ্যাকাউন্ট ম্যানেজার, অথবা আপনি ইমেইলের মাধ্যমে জানতে পারবেন যে এই অফারটা এখন আর এই মার্কেট প্লেসে নেই। ওকে, সো অ্যাকাউন্টের বিষয়ে আর কোনো যদি কোশ্চেন বা সিপি এর বিষয়ে আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারেন। আচ্ছা, হ্যাঁ, ইনসেনটিভটা কি একটু? হ্যাঁ, ইনসেনটিভটা হচ্ছে যে আপনি এই ওয়ের মাধ্যমে, অর্থাৎ কোনো কোনো সিপিএ অফারের ক্ষেত্রে আপনার অনেক বাধ্যবাধকতা থাকে, অর্থাৎ আপনি এটা শুধুমাত্র ভিডিওর মাধ্যমে প্রমোট করতে পারবেন, আদার অন্য কোনো ওয়েতে প্রমোট করতে পারবেন না। আবার কোনোটা আছে যে এটা শুধুমাত্র আপনার এটা প্রমোট করতে আপনার ল্যান্ডিং পেজ ম্যান্ডেটরি, অর্থাৎ ল্যান্ডিং পেজটা লাগবেই। আবার কোনোটার জন্য হয়তো বা দেওয়া আছে যে এটা শুধুমাত্র তুমি আর্টিকেল সাইটে প্রমোট করতে পারবা, আদার্স কোনো সাইটে প্রমোট করতে পারবা না। কিন্তু ইনসেনটিভটা হচ্ছে যে আপনি যে কোনো ওয়েতে এই অফারগুলো প্রমোট করতে পারবেন, অর্থাৎ এটা একটা ওয়ে, যে ওয়ের মাধ্যমে আপনি যে কোনো ওয়ে, মানে আপনি ভিডিওতে দেন, অডিও দেন, যে কোনো ইচ্ছা যে কোনো জায়গায় লিংক দেন, কোনো প্রবলেম হবে না। সো এটাই হচ্ছে ইনসেনটিভ, মানে আপনি আপনার ইচ্ছা মতো অফারটা প্রমোট করতে পারবেন যে কোনো জায়গায়। ওকে, সো আরো কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। আচ্ছা, এখানে অ্যাকাউন্ট হয়েছে কার কার আমাকে একটু ইয়েস বলে জানান, অ্যাকাউন্ট হয়েছে কার কার? এক 40 জনকে আমি দেখতে পাচ্ছি, বাট ইয়েস দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11, 14 জন, 15 16 17 18 19, ওকে 20। আর যাই হোক, এখানে মিজান ভাই লিখেছেন নো। মিজান ভাই, তাহলে আপনি অ্যাকাউন্ট করে ফেলবেন সিপিএ লিড, সিপিএ গ্রিপ এবং অ্যাডওয়ার্ক মিডিয়াতে অ্যাকাউন্ট করে ফেলবেন। ইনসেনটিভটা কিভাবে করে নেওয়া যায়? আচ্ছা, ইনসেনটিভটা কিভাবে করে নেওয়া যায় আপনার মনে হয় আমি মানে বুঝাতে পারি না আপনাকে। সেটা হচ্ছে যে ইনসেনটিভটা হচ্ছে একটা সিপিএ অফারের শর্ত, যে আপনি এটা ইনসেনটিভের মাধ্যমে প্রমোট করতে হবে। ইনসেনটিভটা হচ্ছে আপনি যে কোনো ওয়েতে, যে যতগুলা ট্রাফিক মেথড আছে আপনার কোনো বাধ্যবাধকতা নাই, যে কোনো ওয়েতে আপনি প্রমোট করতে পারবেন। ক্লিয়ার? এটা হচ্ছে ইনসেনটিভ। একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট থেকে একদিনে হাইয়েস্ট কয়টা? আনলিমিটেড, আনলিমিটেড, আপনি যত ইচ্ছা অফার প্রমোট করতে পারেন। হ্যাঁ, যত ইচ্ছা রাশিদুল ইসলাম বাপ্পি ভাই যত ইচ্ছা অফার প্রমোট করতে পারবেন, নো প্রবলেম উইথ দ্যাট। বাট অনেক অফার আছে যে মার্কেট প্লেসে ম্যানেজারের অনুমতি নিতে হবে, মার্কেট প্লেস থেকে অ্যাপ্রুভাল পেতে হয়। অনেক অফার আছে হাই কনভার্টিং অফার গুলো হয়তো বা অনেক সময় এরকম থাকে, তখন আপনি এটা একটু অনুমতি নিলে আপনি ওটা প্রমোট করতে পারবেন। স্যার, ক্র্যাগলিস্ট কি? ক্র্যাগলিস্ট হচ্ছে একটা ইউএসএ বেসড ক্লাসিফাইড সাইট। যেমন আপনারা বর্তমানে বাংলাদেশে একটা ক্লাসিফাইড সাইট আছে, নাম হচ্ছে বিক্রয়.কম। আপনারা অনেকেই জানেন যে বিক্রয়.কম এটা হচ্ছে একটা ক্লাসিফাইড সাইট। এই ক্লাসিফাইড সাইটে মানুষজন বিভিন্ন সেলের বিক্রয়ের জন্য অ্যাড দিয়ে থাকে, ঠিক তেমনি ওই ক্র্যাগ লিস্টে আপনার ওইটা করে থাকে আর কি। লোকজন বিভিন্ন অ্যাড দেয়, ডেটিং রিলেটেড অ্যাড দেয়, কোনো বাড়িঘর সেল করার জন্য অ্যাড দেয়। হ্যাঁ, এরকম। এটা হচ্ছে ক্র্যাগ লিস্ট। কোন ধরনের অফার নিয়ে কাজ করলে ভালো হবে? আচ্ছা, কোন ধরনের অফার নিয়ে কাজ করলে ভালো হবে সেটা হচ্ছে আপনার ওই, আমি নেক্সট ক্লাসে দেখাবো আমার টপ 5 নিশ বা টপ 5 অফার টাইপ নিয়ে আমরা কথা বলবো নেক্সট ক্লাসে। টপিক আমার ওইটা, সো ওইখানে বুঝতে পারবেন। আপনার মেসেঞ্জারে পিক দিয়েছি, আপনি যদি অ্যাডওয়ার্ক মিডিয়া ইমেলটা বুঝাতেন সাপোর্ট। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আমি যদি দেখতে পাই দেখে জানাবো আপনাকে। পায়েল সরকার ওনাকে গ্রুপে অ্যাড করে নেন। ভাইয়া অ্যাডওয়ার্ক মিডিয়া কি অ্যাকাউন্ট, ভাইয়া অ্যাডওয়ার্ক মিডিয়াতে অ্যাকাউন্ট প্রোফাইল এডিট করা যায় না? আমি অপশন খুঁজে পাচ্ছি না।
একটু খুঁজে দেখেন, আচ্ছা ডান পাশে, ডান পাশ বাম পাশে দেখেন, নিজের নামের উপর ক্লিক করেন, পাবেন আর কি। সিপিএ অ্যাকাউন্টের ইমেল আইডি, মোবাইল আইডি, অ্যাড্রেস, তিনটি পেমেন্ট মেথডের অ্যাকাউন্ট। নো 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 নো, নট ম্যান্ডেটরি, নট ম্যান্ডেটরি কৌশিক ভাই, প্রবলেম নাই। ওকে, আজকে অ্যাকচুয়ালি মানে সেকেন্ড ক্লাসটা আমার মেজাজ পুরা একদম, মানে আমার মাইন্ডটা, সেকেন্ড যে ব্যাচটা আর কি, এক্সেস 173-2, আমার মাইন্ডটা একদম, কি বলবো, এটা করে ফেলছে পুরা, ভেঙে ফেলছে একদম, যাকে বলছি আমরা যে অনেক 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 ছিল তাদের, মানে 4 দিন 5 দিন ক্লাস করে নাই, আজকে আসে বলতেছে এই ভিডিও পাই নাই, সেই ভিডিও পাই নাই, ওই ভিডিও নেই, এটা দেন, কেন দেন নাই, এরকম কথাবার্তা বলছো। এরকম কথাবার্তা বললে একটা ক্লাস আসলে মন মাইন্ড ঠিক থাকে, কারণ আমি ভিডিও সব দিয়েছি, আমি যত ভিডিও আছে সবগুলা দিয়েছি। এখন অনেক সময় হয় যে ইয়ের জন্য, আপনার হয়তো বা ওয়েবসাইটের প্রবলেমের জন্য এটা হয়তো বা পান না, বা হয়তো বা কোনো প্রবলেমের জন্য হয়তো বা, আমিও অনেক সময় আমিও দেখছি যে অনেকটা, কয়েকটা ভিডিও দেখলাম যে নাই, কয়েকটা ভিডিও দেখলাম যে আমার এখানে নাই, সো আমি এখন এটা দেখবো যে ওয়েবসাইটে আছে কিনা, তারপরে আপনাদের জানাবো। এবং তারা আমার এক প্রকার কাঠগড়ায় দাঁড় করায় যে কেন নাই, কেন দেন নাই। হ্যাঁ, কিন্তু তারা কিন্তু কোনো ক্লাস ক্লাস কিছু করেনি। সবগুলো ব্যাচের ক্লাস কি আপনি নেন? হ্যাঁ, আমি সবগুলো ব্যাচের ক্লাস আমি নেই, 17331, 17332 এবং 17333। আমার সিপিএল এর ড্যাশবোর্ডে যাইতে পারছি না, কারণ আমি সিপিএল এর অ্যাকাউন্ট কমপ্লিট করতে বলছে, এই অবস্থায় কি সিপিএল এর অ্যাকাউন্ট কনফার্ম করতে বলছে, দ্যাটস মিন আপনি আপনার ইমেল ভেরিফাই করেন নাই। সো আপনি ইমেল ভেরিফাই করে নেবেন, তাহলে আপনি ড্যাশবোর্ডে যেতে পারবেন। পারলে আপনাকে ফাঁসিতে, ওরে ভাই ফাঁসিতে উঠাই দিলেও তো শান্তি, তাও কথা শুনতে হচ্ছে। আমি সবচেয়ে অপছন্দ করি আমার উপরে কেউ কর্তৃত্ব খাটাতে আসলে, আমি সবচেয়ে এটা অপছন্দ করি, এটা একদম আমার মানে বাজে অভ্যাসে বলতে পারেন, বা আদার্স যেটা, যেটা যে অনেকে অনেক কিছু মিন করতে পারেন, বাট ডাজন্ট কেয়ার। আমার উপরে কর্তৃত্ব খাটাতে আসলে সমস্যা, আমি এটা খুব হেট করি। মামার কাছ থেকে কেউ জবাব দিয়ে চাইলে, হ্যাঁ জবাব দিয়ে চাইতে পারে, যদি সে, সেটা হচ্ছে মানে রিলেভেন্ট জবাব দিতে হয়, কিন্তু ইরেলেভেন্ট জবাব দি, যেমন আজকে এক ছেলে আমাকে বলছে যে 173-2 ব্যাচের মেবি, মানে বলছে আমি ভিডিও কিভাবে ডাউনলোড করবো আপনি দেখাই দেন। আমি তো মানে কি বলবো, আমি অনেক টাস্কিত যাকে বলে। তো আমি বললাম যে ভাই আমি কি আপনাকে ভিডিও ডাউনলোড করা শেখাচ্ছি এই কোর্সে? তখন দেখি আর কোনো কথা বলে না। হুম, বিনোদন মানে ভাই চরম বিনোদন, মানে সে ভিডিও কিভাবে ডাউনলোড করে এটার জন্য আমাকে সে করছে, চার্জ করছে যে আমাকে দেখাই দিতে হবে, আপনি দেখাই দেন। তাই তাকে বললাম যে হ্যাঁ, একটা ল্যান্ডিং পেজ কয়দিন থাকে, কোথাও একটা দেখছিলাম যে 14 ডেজ পর এক্সপায়ার হয়ে যায়, বাট মনে নাই। আচ্ছা, এটা হচ্ছে আপনার যদি ফ্রি কোনো ল্যান্ডিং পেজ বিল্ডার দিয়ে আপনার ওই ল্যান্ডিং পেজটা বিল্ড করেন, সেক্ষেত্রে হয়তো বা ওই যেখান থেকে ল্যান্ডিং পেজটা বিল্ড করছেন, এটার একটা 14 দিন বা 15 দিনের একটা ফ্রি ট্রায়াল থাকে। এই ট্রায়ালটা যদি আপনার শেষ হয়ে যায়, তার ল্যান্ডিং পেজটা এক্সপায়ার্ড হয়ে যায়। বাট আপনি যদি ওইটাতে পেইড সাবস্ক্রিপশন নেন, সেক্ষেত্রে ওই ল্যান্ডিং পেজটা আপনার যতদিন ইচ্ছা ততদিন রাখতে পারবেন, মানে যতদিন আপনি ওনাদেরকে পে করবেন ততদিন ওনারা আপনার ল্যান্ডিং পেজটা রাখবে। তবে আমরা বিগিনার হিসেবে ল্যান্ডিং পেজে যাব না, তবে আমরা অনেক কিছু ভালো ট্রিক্স শিখবো, যেটা হচ্ছে দেখবো হচ্ছে আপনি আপনার আচ্ছা আমি একটা জিনিস দেখাই আপনাদের একটু। হ্যাঁ, ইনস্টা পেজ, জি। আহ, আচ্ছা, যেটা আমি আমি একটা জিনিস দেখা যায়, সিপিএ গ্রিপে একটা অপশন আছে, বা সিপিএ লিডেও ওই ইয়েটা আছে, সেটা হচ্ছে, আমি যদি একটু দেখাই সিপিএ গ্রিপে, যদি আমি একটু যাই,
ব্লগার ল্যান্ডিং পেজ হিসেবে কি ব্যবহার